হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন, তার অর্থ হচ্ছে আপনার মধ্যে একটা অস্থিরতা রয়েছে। আপনি একটা স্বপ্ন দেখেন এবং সেটাকে পূরণ করতে চান। যেমন কেউ হতে পারে একজন সফল ব্যবসায়ী হতে চায়, কেউ হতে পারে সে তার কেরিয়ারের শীর্ষে উঠতে চায়, অথবা কেউ হতে পারে একটা অর্থপূর্ণ জীবন চায়। আমি আজকে আপনাকে একটা কঠিন সত্য বলবো। আমি গত কয়েক মাস ধরে বিভিন্ন বুক পড়ে যেটা দেখেছি যে যারা সফল হয়েছেন জীবনে, তাদের প্রত্যেকের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছিল, সেটা হচ্ছে তাদের মেন্টর। আপনি আপনার লক্ষ্যে যেভাবে চাইছেন সেভাবে ততক্ষণ পৌঁছাতে পারবেন না যতক্ষণ না আপনার একটা ভালো মেন্টর থাকে। কারণ এই মেন্টর আপনাকে সাহায্য করবে সে তার জীবনে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো এড়িয়ে গিয়ে কিভাবে আপনি দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তাতে সাহায্য করবে। তাই আমাদের প্রত্যেকের জীবনে একজন মেন্টর থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন মেন্টর আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে এবং কিভাবে আপনি আপনার মেন্টরকে বেছে নেবেন তার স্টেপ বাই স্টেপ গাইড। প্রথম যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে মেন্টরের প্রয়োজনীয়তা। এর জন্য আপনাদের একটা গল্প বলি। রাহুল আর আবির নামে দুজন বন্ধু ছিল। একই ইউনিভার্সিটি থেকে ওরা পাস করেছে। তাদের ট্যালেন্ট এবং তাদের মধ্যে যে ইচ্ছা শক্তি প্রায় একই রকম ছিল। এর মধ্যে রাহুল ডিসাইড করলো সে জীবনে সবকিছু নিজের থেকে শিখবে, ইউটিউব দেখে, বই পড়ে, এবং সে তার লক্ষ্যে পৌঁছাবে। সে জায়গায় আবির কি করলো? আবির একজন মেন্টর ডিসাইড করলো যে সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য উনার কাছ থেকে সাহায্য নেবে। এরপর আবির তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সে তার ইন্ডাস্ট্রির একজন সিনিয়রকে সঙ্গে কফির জন্য আহ্বান জানালো। সে তার মনের কথা খুলে বলল। এরপর সে তাকে অ্যাজ এ মেন্টর হিসেবে সাহায্য করার জন্য অনুরোধ করলো এবং তিনি রাজিও হলেন। আজ 5 বছর পর রাহুল তার জীবনের সেই জায়গায় এখনো স্ট্রাগল করছে, অথচ আবির একটা সাকসেসফুল বিজনেস তৈরি করেছে। সে তার জীবনে খুব সুন্দর রয়েছে। তার কারণ রাহুল এখনো সেই ভুলগুলো বারবার নিজে করে শিখতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে। সে জায়গায় আবির তার ভুলগুলো এড়িয়ে যেতে পেরেছে এবং সহজে সে এক সুন্দর ব্যবসা প্রতিস্থাপন করেছে এবং তার জীবন আজ সুন্দরভাবে চলছে। দেখুন বন্ধুরা, আমাদের এই ছোট্ট জীবনে সবকিছু ভুল করে নিজের থেকে শেখা তুলনায় কারুর ভুল থেকে যদি আমরা খুব সহজে শিখে নিতে পারি, সে জায়গায় আমরা খুব তাড়াতাড়ি উন্নতির পথে যেতে পারবো। আর সেই হেল্পটা করার জন্য আমাদের জীবনের প্রত্যেকে একজন ভালো মেন্টর থাকা প্রয়োজন। এর মানে এই নয় জীবনে কেবলমাত্র একটা মেন্টর, একের বেশিও আপনি মেন্টর রাখতে পারেন। এবার আমরা জানার চেষ্টা করব মেন্টর রাখার 5টি মূল উপকারিতা। 1 নম্বরে সময় বাঁচান। একজন ভালো মেন্টর আপনাকে সেই সব শর্টকাট দেখায় যেগুলোর মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে সহজে পৌঁছে যেতে পারেন। এখানে আপনি মনে করতে পারেন যে শর্টকাট তো খারাপ জিনিস। এখানে শর্টকাট মানে কোনো খারাপ অন্যায় ব্যাপার নয়। শর্টকাট মানে এই যে আপনার মেন্টর জীবনে সফলতা পেতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হয়েছিল সেগুলোকে এড়িয়ে কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন খুব তাড়াতাড়ি, সেই ব্যাপারের কথা বলা হয়েছে। অর্থাৎ তিনি জীবনে চলার পথে যেসব ভুলগুলো করেছেন সেগুলো যাতে আপনি না করেন তার জন্য আপনাকে সবসময় তিনি হেল্প করবেন। ভাবুন তো, আপনি যদি সেই সমস্ত ভুল করে আপনার লক্ষ্যে পৌঁছাবেন তাহলে আপনার কত বেশি সময় লাগতো। তাই একজন ভালো মেন্টর আপনার সময় বাঁচাতে সাহায্য করে। 2 নম্বর, আত্মবিশ্বাস বাড়ায়।
আপনার কি মনে হয়, আপনি যখন আপনার লক্ষ্যে একা চলতে থাকেন তখন দেখবেন বারবার আপনি মোটিভেশন হারিয়ে ফেলেন। এর ফলে আপনি আর সামনের দিকে এগোতে পারেন না। সে জায়গায় আপনার যদি একজন ভালো মেন্টর থাকে, তিনি আপনাকে উৎসাহ যোগাবে, আপনাকে বলবে যে আমি রয়েছি তোর পেছনে, তুই সামনের দিকে এগিয়ে চল। আর যখনই আপনাকে এই ধরনের কেউ সাহস দেবে, দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে আর আপনি নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পাবেন আপনার লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য। 3 নম্বর, নেটওয়ার্ক খুলে দেয়। একজন ভালো মেন্টর কেবলমাত্র আপনাকে যে শুধুমাত্র পরামর্শ দেবে তা নয়, তার কারণ সে তার এক্সপিরিয়েন্স এবং তার নেটওয়ার্কের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবে, যাতে আপনি অনেক ভালো ভালো কানেকশন পেতে পারেন, যেগুলো আপনাকে জীবনে বড় সুযোগ এনে দেবে। তাই কেবলমাত্র একজন মেন্টর যে শুধু পরামর্শ দিয়ে আপনাকে হেল্প করবে তা নয়, আপনাকে বড় বড় সুযোগ এনে দেওয়ার ও কাজ করবে। 4 নম্বরে, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে। বন্ধুরা, আমরা যখন একটা লক্ষ্য স্থির করি তখন নিজের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারি না। নিজের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি দিই, কিন্তু সেই প্রতিশ্রুতি আমরা একটা সময়ের পর ভেঙে দিই এবং সেটাকে মানতে পারি না। যদি আপনার মেন্টর থাকে তাহলে আপনি অনেক বেশি অ্যাকাউন্টেবল হয়ে উঠবেন। তার কারণ আপনি জানেন আপনাকে আপনার মেন্টর যে জিনিসগুলো করার জন্য বলেছে সেগুলো যদি না করেন তাহলে আপনাকে জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে। আর সেই কারণে আপনি নিজেকে নিয়ে অনেক বেশি অ্যাকাউন্টেবল থাকবেন ওই মেন্টরের কাছে, যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। 5 নম্বরে, ভিশন ক্লিয়ার। অনেক সময় আমরা আমাদের লক্ষ্য স্থির করার পর পারিপার্শ্বিক নানা ধরনের জিনিস দেখে আমরা আমাদের লক্ষ্য পরিবর্তন করে ফেলি, তখন কোনোভাবেই আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি না। সেক্ষেত্রে যদি আপনার মেন্টর থাকে, মেন্টর আপনাকে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করে আপনার ভিশন ক্লিয়ার করতে সাহায্য করবে, যার ফলে আপনি আপনার লক্ষ্যে অটল থাকতে পারবেন। এবার আমরা জানবো কি কি ক্ষেত্রে মেন্টর অপরিহার্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রথম হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে। যদি আপনার একজন ভালো মেন্টর থাকে, আপনি যে কেরিয়ার পাতে কাজ করছেন সেই কেরিয়ার পাতে, তাহলে সে আপনাকে যে জিনিসগুলো শেখাবে সেগুলো হচ্ছে, প্রথমত আপনার কোন স্কিলটা শেখা ইম্পর্টেন্ট আপনার কেরিয়ারের জন্য, তাতে আপনাকে সাহায্য করবে। দ্বিতীয়ত, অফিসের যে নেগেটিভিটি পলিটিক্স চলে সেটাকে আপনি কিভাবে অ্যাভয়েড করতে পারেন সেটাতেও আপনাকে সাহায্য করবে। তৃতীয়ত, সে আপনাকে এটা জানাবে কখন আপনাকে এই জবে টিকে থাকতে হবে এবং কখন আপনার জব চেঞ্জ করা উচিত হবে। চতুর্থ, কিভাবে আপনি আপনার কেরিয়ারে আরো ভালো প্রমোশন পেতে পারেন। এই জিনিসগুলো আপনার যদি একজন কেরিয়ার মেন্টর থাকে, সে আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। বন্ধুরা, এবার জানবো একজন ভালো সফল ব্যবসায়ী হওয়ার পথে মেন্টরের অবদান। প্রথমত, আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনি হয়তো এটা ডিসাইড করতে পারছেন না যে কোন ধরনের প্রোডাক্ট আপনার জন্য সেল করা সুবিধা হবে এবং সেই প্রোডাক্ট কাস্টমার আদৌ কিনবে কিনা, অর্থাৎ প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে বার করতে আপনাকে সাহায্য করবে। দ্বিতীয়ত, কখন আপনার বিজনেসের গ্রোথ এর প্রয়োজন আছে, কখন আপনার বিজনেস স্লো চললেও অসুবিধা নেই, এই জিনিসগুলো বুঝতে আপনাকে সাহায্য করবে। কিভাবে আপনি আপনার বিজনেসকে অনেক বড় আকারে পরিণত করতে পারেন, তার স্ট্র্যাটেজি কি হবে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে সাহায্য করে। চতুর্থ, আপনাকে মেন্টাল সাপোর্ট দেয় যে আপনার বিজনেস যদি কোনো কারণবশত ধীরে ধীরে লসে যেতে থাকে, কিভাবে আপনি সেটা রিকভারি করবেন। তাই একজন মেন্টর আপনাকে বিজনেস ক্যারিয়ারে এভাবে সাহায্য করতে পারে। 3 নম্বরে হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনি যদি আপনার পার্সোনালিটি পরিবর্তন আনতে চান
তাহলে কিভাবে আপনাকে একজন মেন্টর সাহায্য করতে পারে? প্রথমত, আপনার মধ্যে ভালো হ্যাবিট তৈরি করতে সাহায্য করবে। কিভাবে আপনি আপনার রিলেশনকে সুন্দরভাবে বজায় রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। কিভাবে আপনি মেন্টালি অনেক ফিট থাকবেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। কিভাবে আপনি ভালো খাবার খেয়ে আপনার শরীর ঠিক রাখবেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। এভাবে একজন মেন্টর আপনাকে পার্সোনালিটি ডেভেলপ করতে সাহায্য করবে। এবার আসছি ক্রিয়েটিভ ফিল্ডে কিভাবে একজন মেন্টর আপনাকে সাহায্য করতে পারে। হয় আপনি লেখক হিসেবে কাজ করেন, অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, অথবা গান বা নাচ করেন, সেক্ষেত্রে একজন মেন্টর আপনাকে কিভাবে সাহায্য করবে? প্রথমত, আপনাকে আপনার কমিউনিকেশন এবং ভয়েসের জন্য সাহায্য করবে। কিভাবে আপনি আপনার কথা যখন অন্য মানুষের সামনে রাখবেন সেটা খুব সুন্দরভাবে তারা গ্রহণ করবে। দ্বিতীয়ত, আপনাকে রেগুলার প্র্যাকটিসের জন্য সাহায্য করবে যে কিভাবে আপনি আপনার স্কিলকে আরো ভালো ডেভেলপ করতে পারেন। তৃতীয়ত, কিভাবে আপনি কন্টেন্টকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে সাহায্য করবে। চতুর্থ, আপনার ক্রিয়েটিভ ব্লককে কাটিয়ে উঠে আপনি কিভাবে আরো ভালো হতে পারেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। এভাবে একজন মেন্টর ক্রিয়েটিভ ফিল্ডে আপনাকে সাহায্য করতে পারে। বন্ধুরা, এবার আমরা মূল যে জিনিসটা জানবো, কিভাবে আপনি আপনার মেন্টর খুঁজে পাবেন। আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করি যে মেন্টর খুঁজে পাওয়া খুবই কঠিন। বন্ধুরা, এটা তখনই কঠিন যখন আপনি আগে থেকে এটার সম্পর্কে ভালোভাবে না জানেন, তখনই সেটা কঠিন হয়ে ওঠে। এর জন্য আপনাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে। তারপর আপনি আপনার মেন্টর খুঁজে পেতে পারেন। প্রথম হচ্ছে আপনার লক্ষ্য কি, সেটা একটা খাতায় লিখে ফেলুন। দ্বিতীয়ত, আপনার এই মুহূর্তে পজিশনটা কোথায় সেটা লিখুন। তৃতীয়ত, আপনার মধ্যে কি কি উইকনেস রয়েছে সেটা লিখুন। আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এটাও লিখুন। এরপর এই কোশ্চেনগুলো নিজের মতো করে একটু ঠান্ডা মাথায় আনসারিং করুন। এই কোশ্চেনগুলো আপনাকে সঠিক মেন্টর খুঁজে পেতে সাহায্য করবে। আইডিয়ালি কিভাবে একজন মেন্টরের মধ্যে কি কি গুণাবলী থাকলে আপনি আপনার মেন্টর হিসেবে তাকে মেন্টর হিসেবে গ্রহণ করতে পারেন। 1 নম্বর, প্রাসঙ্গিক, অর্থাৎ আপনি যে লক্ষ্যে অ্যাচিভ করতে চাইছেন সেই লক্ষ্যের সঙ্গে সেই মেন্টরের প্রাসঙ্গিকতা যেন থাকে, অর্থাৎ সেই মেন্টর সেই লক্ষ্যে যেন সে সফলতা অর্জন করেছে। দ্বিতীয়ত, সময় দেওয়া, অর্থাৎ অনেক সফল ব্যক্তি রয়েছে যারা কিন্তু সময় দিতে পারে না, তাদেরকে মেন্টর হিসেবে নির্বাচন করলে সেটা আপনি ভুল করবেন। এমন মানুষকে খুঁজে বার করুন আপনার ইন্ডাস্ট্রিতে যারা আপনাকে একটু হলেও সময় দেবে। 3 নম্বরে, ভালো কমিউনিকেটর, অর্থাৎ আপনার সঙ্গে ভালো কমিউনিকেটেড করতে পারে, অর্থাৎ আপনি কি চাইছেন সেটা যেন তিনি বুঝতে পারেন। আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে কি কি জিনিস দরকার এবং আপনার কি কি উইকনেস আছে সেগুলোকে খুঁজে বার করে সঠিক করে কিভাবে লক্ষ্যে পৌঁছে যেতে পারেন সেটাতে যেন আপনাকে সাহায্য করে। 4 নম্বরে, সৎ এবং সরাসরি, অর্থাৎ আপনি যদি কোনো কিছু ভুল করেন সে যেন আপনাকে সৎভাবে বলতে পারে, মনের মধ্যে কোনো রকম সংকোচবোধ না করে, তাহলে আপনি আপনার ভুলগুলো সঠিকভাবে বুঝতে পেরে তার উপর অ্যাকশন নিতে পারবেন। 5 নম্বরে, ভ্যালু ম্যাচ করে, অর্থাৎ আপনার মূল্যবোধের সঙ্গে উনার যেন মূল্যবোধ ম্যাচ থাকে, তাহলে কি হবে, আপনি যে লক্ষ্য অর্জন করতে চাইছেন তাতে অনেক বেশি সুবিধা পাবেন। কথা হচ্ছে আপনি মেন্টর কোথায় খুঁজে পাবেন। প্রথমত, লিঙ্কডইন হচ্ছে সবথেকে ভালো প্ল্যাটফর্ম। আপনি যে লক্ষ্য অর্জন করতে চান সেই ধরনের মেন্টর খুঁজে পাওয়ার জন্য আপনি লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। এছাড়া ফেসবুকের বিভিন্ন কমিউনিটি গ্রুপ খুঁজতে পারেন। তৃতীয়ত, বিভিন্ন মানুষের বই পড়ে তাকে ইমেল করতে পারেন।
চতুর্থত, বিভিন্ন পডকাস্টে যদি আপনার মেন্টরকে খুঁজে পান তাহলে তাকে মেল করতে শুরু করুন। এভাবে আপনি আপনার মেন্টর খুঁজে পাবেন। এবার একজন মেন্টরকে নির্বাচন করার সময় কি কি জিনিস আমাদের করা উচিত? প্রথমত, মেন্টরকে এইভাবে ডাইরেক্ট বলা উচিত নয়, আপনি কি আমার মেন্টর হবেন? দ্বিতীয়ত, আপনার সমস্ত জীবন কাহিনী তাকে শুনিয়ে দেওয়া এবং তারপরে বলা আপনি কি আমার মেন্টর হবেন। তৃতীয়ত, মেন্টরকে কিছু না দিয়ে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা। চতুর্থত, প্রথম মিটিংয়ে আপনি যেন মেন্টরের কাছ থেকে অনেক কিছু আশা করেন। এই জিনিসগুলো আমরা প্রথমবারে একজন মেন্টর হিসেবে আশা করতে পারি না, এটা সঠিক নয়। সঠিক পদ্ধতি হচ্ছে 1 নম্বর, রিলেশন বিল্ড করুন। প্রথমে যাকে আপনি মেন্টর হিসেবে পেতে চাইছেন তার সঙ্গে এমনি কথা বলুন। এরপর ধীরে ধীরে তাকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন। অ্যাজ এ বন্ধু হিসেবে তার সঙ্গে মিশুন। এরপর একটা সময় সুযোগ বুঝে তাকে এভাবে প্রস্তাব দিন যে আমি এই জিনিসগুলোতে আটকে যাচ্ছি, তুমি কি আমাকে এই বিষয়গুলোতে সাহায্য করতে পারবে? সেটা সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 1 ঘন্টা 2 ঘন্টা যদি আমাকে একটু সময় দাও তাহলে আমার খুব হেল্প হয়। এভাবে আপনি কনভিন্স করে একজন মেন্টর ডিসাইড করতে পারেন। 2 নম্বর, ভ্যালু অফার, অর্থাৎ কেবলমাত্র আমি তার কাছ থেকে নেব এবং তাকে কিছু দেব না, সেটা করলে হবে না। অর্থাৎ আপনার মেন্টর যদি আপনাকে কিছু বলে সেই কাজে তাকে হেল্প করা। যদি তার কোনো কন্টেন্ট থাকে তার কন্টেন্টে ভালো ভালো মন্তব্য করা, লাইক করা, যেটা আপনার ভালো লাগে সেই জিনিসটাকে উদ্দেশ্য করে লেখা। এভাবে আপনি ধীরে ধীরে তার সঙ্গে একটা বন্ডিং তৈরি করুন। দেখবেন একটা সময় সে আপনার প্রপোজালে রাজি হয়ে যাবে। এবার মেন্টর খোঁজার ক্ষেত্রে আমরা কিছু কমন মিস্টেক করি, সেগুলো হচ্ছে সেলিব্রিটি খোঁজা, অর্থাৎ যারা খুব হাই পার্সোনালিটি এবং যাদের আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তাদেরকে অ্যাজ এ মেন্টর হিসেবে খুঁজে পাওয়া। এই জিনিসটা সব থেকে আমাদের বড় ভুল। দ্বিতীয়ত, আপনি কেবলমাত্র মেন্টরের কাছ থেকে কিছু আশা করেন, কিছু দেওয়ার চেষ্টা করেন না, এটা হচ্ছে দ্বিতীয় ভুল। তৃতীয়ত, মেন্টর আপনাকে কেবলমাত্র গাইড করতে পারে কিন্তু বাকি কাজগুলো আপনাকেই করতে হবে। আর আপনি সেটা না করে উল্টে এটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান যে মেন্টর আপনাকে হেল্প করছে না। রিলেশনশিপ মেনটেন না করা, অর্থাৎ মেন্টরের সঙ্গে আপনার যদি ভালো রিলেশন না থাকে তাহলে সে কখনোই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না। তাই আপনাকে একটা ভালো রিলেশন মেন্টরের সঙ্গে মেনটেন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটা জানলাম কিভাবে আপনি আপনার একজন ভালো মেন্টরকে খুঁজে পাবেন, কিভাবে তাকে মেন্টর হিসেবে অ্যাপ্রোচ করবেন, এবং আপনি যদি এইভাবে একজন মেন্টরকে বেছে নিতে পারেন দেখবেন আপনার জীবনের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা নিজেদের জন্য একজন ভালো মেন্টর খুঁজে বার করুন যে আপনাকে আপনার জীবনে চলার পথে সাহায্য করবে। প্রথম দিকে যদি আপনি ভালো মেন্টর না পান তাহলে আপনি আপনার বিশ্বস্ত বন্ধু বা বাড়ির কোনো ব্যক্তিকে অ্যাজ এ মেন্টর হিসেবে সাহায্য করতে বলুন। এরপর ধীরে ধীরে আপনি ভালো মেন্টর খুঁজে বার করুন। সত্যি বলছি, যদি আপনার জীবনে একজন ভালো মেন্টর না থাকে তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানো অনেক বেশি সময় লেগে যাবে। আপনি আজই এটা শুরু করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।